বয়ফ্রেন্ড নিয়ে বিবাহিত স্ত্রী স্বামীর কাছে কর। হ্যাঁ ম্যানেজার, রুম মিলবে? তাকাইতে দেখতে পেলো তারই নিজের বউ নিয়ে আসছে বয়ফ্রেন্ড হোটেলে। এই এভাবে তাকিয়ে আছো কেন? জীবনে কি কোনো মেয়ে, সুন্দরী মেয়ে দেখো নাই? আর হ্যাঁ, তোকে একটা কথা বলি, তোর বউ বা তোর বোনের দিকে যদি কেউ এভাবে তাকিয়ে থাকে তাহলে তার কেমন লাগবে বুঝিস নি? আসলে স্যার আমার ভুল হয়ে গেছে। আপনার গার্লফ্রেন্ডকে বা বউকে দেখে আমার বাড়িওয়ালির কথা মনে পড়ে গেছে। আয় মিয়া, আমার সুন্দরী বউকে দেখে তোর বাড়িওয়ালির কথা মনে পড়ে গেল? এতই তোর স্বভাব, এখানে বসে এই কাজ করিস তাই না? না স্যার, সত্যি আপনার গার্লফ্রেন্ডকে দেখে একদম আমার বউয়ের মতো লাগছে, তাই আর কি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ধর মিয়া, কি বারবার বলতেছি? আশা, তোর বউকে তাহলে ডাক দে, দেখ ভালো করে দেখ আমার বউ আর তোর গার্লফ্রেন্ড এক কিনা, তাহলে তোর কনফিউশন দূর হয়ে যাবে। দে ফোন দে। না স্যার, ফোন দেওয়ার মতো নাই, আজকে সকালবেলা ডিভোর্স হয়ে গেছে। তখন বউ অবাক হয়ে গেল, আরে কি নাটক করিস, ডিভোর্স হয়ে গেছে সকালবেলা, আর এই বউ দেখতে তোর মতন? বাহ, অসাধারণ তো। হ্যাঁ সত্যি, তোরা যা পারিস না নাটক করতে। আচ্ছা, তোর বউর সাথে প্রবলেম হলো কি নিয়ে? স্যার, আমার বউ আমাকে গরিব মনে করে, তাই আমার বউ বড়লোক কোনো ছেলের সাথে চক্কর চালায়, এই জন্য ডিভোর্স হয়ে গেছে। ও আচ্ছা, তো কি করবে? তুই এখানে রিসেপশনে কাজ করিস দিনভর, আর তোর বউ ওখানে রাত জাগবে একা একা বসে? না স্যার, এখানে আমি চাকরি করি না, এই হোটেলটাই আমার। তখন বউ আরও অবাক হয়ে গেল, কারণ বউ আমার জানতো যে আমি হোটেলে চাকরি করি, তাই তার অনেক টাকার লোভ জাগছে, আর সে বড়লোক ছেলে হাত ধরেছে। বাহ, বুদ্ধিমানের কাজ করেছে। তুই নিজের ধন সম্পত্তি নিজে লুকিয়ে রাখবি, আর বউকে ফকিন্নি করে রাখবি, আর তোর বউ সেই ভালোবাসায় হুবুডুবু খাবে? কখনোই না। নে চল, আমাদের হোটেলের রুমের চাবিটা দে, আমরা একটু এনজয় করিনি। আচ্ছা স্যার, একটা কথা, আপনি বললেন আপনার গার্লফ্রেন্ড, কিন্তু আপনার গার্লফ্রেন্ডে তো বিবাহিত, কপালে সিঁদুর, তাহলে আপনার গার্লফ্রেন্ড হলো কি করে? হ্যাঁ, তোকে তো আগেই বললাম ও বিবাহিত, কিন্তু ও আমার গার্লফ্রেন্ড কারণ ওর স্বামী ওকে সময় দেয় না, তাই আমার সাথে একটু টাইম পাস করে, তাই আমিও আর কি একটু মজা নিয়ে টাইম পাস করি। তাই মনে কর অন্যের বউ, আমি একটু নিয়ে মজা নেই। আর হ্যাঁ ভাই, এত কথা কিসের ভাই? এত এত তোর বউ না তাই না? এত কথা না বলে সময় নষ্ট করিস না ভাই, দে আমাদের চাবিটা দে, আমরা একটু রুমে যাই। ঠিক আছে স্যার, এই নেন আপনার রুমের চাবি 301। তখন বয়ফ্রেন্ড নিয়ে গেল চাবি। আচ্ছা চলো আমরা যাই। আচ্ছা তুমি যাও, আমি একটু আসছি। হ্যাঁ ঠিক আছে, অল্প একটু সময়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। তখন সে রুমে চলে গেল, আর স্ত্রী তখন স্বামীকে ডাকছে। স্বামী কথা বলছে না। শুনো, একটু কথা ছিল। আপনার সাথে কোনো কথা নেই, আপনার বয়ফ্রেন্ড উপরে আছে, আপনি যান প্লিজ। তুমি এই হোটেলের মালিক, তুমি আমাকে আগে বলনি কেন? কি বললে হতো? বললে চরিত্র ভালো হয়ে যেত। যে আমি এখন রিসিপশনে কাজ করি আর সেটার জন্য চরিত্র খারাপ হয়ে গেল, আর আমি এই হোটেলের মালিক, এর জন্য চরিত্র ভালো হয়ে যেত। কি ভাবছো তুমি? চরিত্রহীনা নারীদের স্বভাব কখনোই পরিবর্তন হয় না। এরা যখন তখন স্বভাব পাল্টে স্বামীকে এভাবে ঠকাতে পারে। প্লিজ বিশ্বাস করো, আমি নিতে পারতেছিলাম না যে তুমি হোটেলে এইভাবে চাকরি করো আর সেই সাথে আমার সাথে সংসার করো। আমি এত গরিব মানুষকে বিয়ে করতে চাইনি, বিশ্বাস করো, তাই আমার এরকম হয়েছে। তুমি আমাকে একটু বিশ্বাস করো। আমি আমার এত বিশ্বাস করার কিচ্ছু নাই, আর এত বিশ্বাস করার প্রয়োজনও বোধ মনে করি না। আপনি উপরে যান, আপনার বয়ফ্রেন্ড ওয়েট করতেছে। আর আমি চাই না যে আমি বড় লোক, আমি এত বড় হোটেলের মালিক, সেজন্য আমার বউ আমার ভক্ত হয়ে থাকুক, আমার সাথে বেইমানি না করুক। আমি চাই যে আমাকে ভালোবাসে এমন একজন স্ত্রী। এরকম দুশ্চরিত্রা স্ত্রী আমার জীবনে কখনো প্রয়োজন ছিল না। সত্যি কথা বলতে, উচ্চ আকাঙ্ক্ষা নারী সেই স্বামীকে যখন তখন ঠকাইতে পারে, কারণ এই লোভী নারীরা কখনোই না পারে নিজে সুখী হতে, না পারে তার স্বামীকে সুখী করতে। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।